হলো কাফিল উদ্দিন সরকার। এত বড় শয়তান, উনি শেখ হাসিনাকে জান্নাতি ঘোষণা দিয়েছে রে বা। তে তুই হারাচুগা, তুই হারাচুগা, হ্যাঁ কত কর হেরালুকা তুই। আবার জয়পুরহাটের এক এমপি শাহিন করে নাম, তাই বলিছে হজরত শেখ হাসিনা। আরে ভাই, একটা মসজিদের ইমামক এখনো কেউ হজরত ইমাম সাহেব কয়নি। এই কত কেউ মসজিদের ইমামক এখনো হজরত ইমাম সাহেব কয়নি, ওই মহিলা কাছে হজরত শেখ হাসিনা। তুই হারাচুগা কথা কর কোথায়? এইগুলি আল্লাহর ভাষা পছন্দ হয় নাই। আমি আপনাদেরকে দুঃখ করে বলতেছি, দেশের নেতৃস্থানীয় লোকেরা যদি আল্লাহ ভীরু না হয়, তারা যদি আল্লাহকে ভয় না করে, রসুলের আদর্শ না মানে, জিবরাইলে যদি প্রধানমন্ত্রী বানান, দেশের শান্তি হবে না। কিন্তু কেউ যদি আছে সাজদার গাছের গোড়া কাটে, সাজদার গাছের গোড়া কাটে, ওর জান থবেন না, কথা ঠিক কিনা? আমরা দেখেছি, সাইদি সাহেব দেখেছেন, ভারতবর্ষের আলেম ওলামা দেখেছেন, পীর মাশায়েখ দেখেছেন। ভারতবর্ষে যখন লর্ড ক্লাইভ শাসন করেছে, 190 বছর ব্রিটিশ, 24 বছর পাকিস্তান, 54 বছর বাংলাদেশে 16টা প্রধানমন্ত্রীকে আমরা দেখেছি। তারা ইসলাম নামক গাছের গোড়া কাটে ফেলে দিচ্ছে, ডালত পানি দিচ্ছে। কলেমা এক ডাল, নামাজ এক ডাল, জাকাত এক ডাল, হজ এক ডাল, রোজা এক ডাল, কথা ঠিক কিনা? গাছের গোড়া কাটে ডালত জমজমের পানি ঢালিচ্ছে, কথা কোনে গেরা? জীবনে ডাল লাগে উঠবে, কি কাটিছে? গোড়া কাটিছে। দেশত ইসলাম নাই, ডালত পানি দেওয়ার জন্য শেখ হাসিনা করছে। নেতারা কয় তাহাজ্জুদ পরে তসবিহ ঢালে, সকালে উঠে যায় নামাজ খোঁজে। এক মানুষ সেনকে ফেসবুকে কছে, আপনি এত যায় নামাজ নামাজ বকেন, এত মানুষ এত জিনিস পালো গণভবনে, যায় নামাজ তো কারু হাতত দেখলো না। কতক্ষণ তুই যদি তাহাজ্জুদ যায় নামাজ পড়িস ভালো, যে হাত দিয়ে যায় নামাজ পড়ছু, যে হাত দিয়ে তুই মসজিদ বানাচ্ছু, ওই হাত দিয়ে তুই আলিমক মারলু, কতক্ষণ হমিয়া। ওদের জবানবন্দি হিয়ারিং এ আর্গুমেন্টে ওরাই ঠকে যাবি, ঠকে যাবে। মসজিদ তৈরি করা হয়েছে 560টা মসজিদ, 14 কোটি টাকা দিয়ে। আবার ওই ইমামতি নিয়োগ দিতে দল খুঁজিছে যে কোনো দলীয় ইমাম লাগবে না, নির্দলীয় তত্ত্বাবধায়ক, কতক্ষণ নির্দলীয় তত্ত্বাবধায়ক একটা ফাউন্ডেশনের হেড বানাছিল, তার নাম হলো কাফিল উদ্দিন সরকার। এত বড় শয়তান, উনি শেখ হাসিনাকে জান্নাতি ঘোষণা দিয়েছে রে বা। তুই হারাচুগা, তুই হারাচুগা, হ্যাঁ কতক্ষণ হেরালুকা তুই। আবার জয়পুরহাটের এক এমপি শাহিন করে নাম, তাই বলিছে হজরত শেখ হাসিনা। আরে ভাই, একটা মসজিদের ইমামক এখনো কেউ হজরত ইমাম সাহেব কয়নি। এই কত কেউ মসজিদের ইমামক এখনো হজরত ইমাম সাহেব কয়নি, ওই মহিলা কাছে হজরত শেখ হাসিনা। তুই হারাচুগা, কতক্ষণ কোথায়? এইগুলি আল্লাহর ভাষা পছন্দ হয় নাই। আমি আপনাদেরকে দুঃখ করে বলতেছি, দেশের নেতৃস্থানীয় লোকেরা যদি আল্লাহ ভীরু না হয়, তারা যদি আল্লাহকে ভয় না করে, রসুলের আদর্শ না মানে, জিবরাইলে যদি প্রধানমন্ত্রী বানান, দেশের শান্তি হবে না। এই জন্যে দেশ একজন চালাবে, আইন থাকবে কোরআনের। কি থাকবে? কোরআনের আইন। আমরা কোরআনের আইন চাই, আমরা নিজেদের আইন চাই না। কিন্তু দেশে যত মানুষ ক্ষমতাত গেছে, খালি মানুষেরই আইন কায়েম করছে, যার কারণে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। এক শেখ হাসিনার বেটা জয়, রূপপুর, সেদিন বরিশাল মাহফিল করতে গেছিলাম আমি, গৌরনদী থানা। তো রূপপুর ওখানে নামলাম, আমার একটা আত্মীয় আছে চাকরি, আমাকে বলেছে ভাই 49,000 কোটি টাকা দুর্নীতি করে এখান থেকে নিয়ে গেছে। ওই টাকা দিয়ে খালি আলু আর ইউরিয়া সার ভর্তুকি দিলে হয়নি 6 টাকা কেজি আলু আর ইউরিয়ার বস্তা 150 টাকা। এক গণভবনের থেকে 16,000 কোটি টাকা বাড়াচ্ছে। আমির হোসেন আমুর বাড়ির থেকে 5 কোটি আলমারি মধ্যে বাড়াচ্ছে। মমতাদের ফ্রিজের থেকে টাকা টাকা। এই কথা আমরা শুনেছিলাম শেখ মুজিব সাহেব বলেছিলেন
যে আমি সারা বিশ্ব থেকে হাজার হাজার টাকা ভিক্ষা করে নিয়ে আসি, আর এই চোরের দরে লাশ চাটিয়া খাই। এই কথা কোনো শোনেননি? এই সাদা কালো টিভির বক্তৃতা শোনেননি? আমার বিশ্বাস ওই শেখ মুজিবকে যদি এই সরকার আমলে জিন্দে করে আল্লাহ পাঠালো হইনি, ওই সামটা দিয়ে হাজিনে পিটলো হইনি। কথা কন, কথা কন। আমরা দেখেছি উনি বলেছিলেন যে আমার সারা পৃথিবীর মানুষ পালো সোনার খনি আর আমি বাঁচি। তো ওনাদের একটা উন্নতি হচ্ছে, ওনারা সমস্ত ব্যাংকে ডাকাতির করে ওনার চোরের থেকে উন্নতি হয় ডাকাতে পরিণত হয়েছে। আমরা এইগুলি সব জানি, বলবো না। একটাবার আপনাদের কাছে ভিক্ষা চাই, দেশের জনগণের স্বার্থে, ইমানের স্বার্থে, দেশের মানুষের শান্তির স্বার্থে, আখিরাতে মুক্তির স্বার্থে একটাবার কোরআনের আইন দিয়া বাংলাদেশ শাসন হবে। দুনিয়ার একটি মানুষও দুঃখ করার সময় পাবে না। এই রাষ্ট্র রসুল কায়েম করেছিলেন। আমরাও এই মাদ্রাসার মাধ্যমে, খানকার মাধ্যমে, আমরা জিকিরের মাধ্যমে, বিবেকের মাধ্যমে এদেশে ইসলাম কায়েম করতে চাই। এই ইসলাম যারা যারা কায়েম করতে চান দুহাত আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এখন যদি কেউ মনে করে যে না তাহলে ভোটটা তো এরাই মোটলিয়ে গেল, না তোমরাও ভোট নাও। কি এদেশে যত আওয়ামী লীগও 20টা সিট দিল, বিএনপিকে 100 সিট দিল, আর মোট ইসলামী দল মিলে ইমামরা মিলে 200 সিট নিলাম, তাহলে অসুবিধা কি? সকলে মিলে ইসলাম কায়েম হোক। তাতে তুমি আওয়ামী লীগ করে মরিচ্ছ, কব্বের মধ্যে বলা লাগবে নি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তুই একদল করলু থুলু আর একদল, লাভটা কি? কথা কনে গা? হ্যাঁ, আচ্ছা কেউ যদি গুয়াহাটির গরু কিনা না সাবালিয়া যদি রাস্তার মধ্যে ধরা পড়ে, তাহলে সেই গরুওয়ালার নাম কি হয়? না চললে বাইর সাবা। কি সাবা? বাইর সাবা। অক ধরেলে চৌখুন্ডি দেয় না, 4-5টা কিল দিয়া 4 গরুর 7 টাকা জরিমানা লিয়া অক সারে দেয়। উই তখন ডানি মাই থাকে দেখে রাত 10টার সময় তো গায়ের কেউ নাই, মারিছে গরু তো বাঁচি। কথা তে আপনি দুনিয়ার দল করলেন একজনার, আর কব্বর শুনলেন আর একজনের দলত। ই দুনিয়াতে বাইর সাবা ঢুকলো। পেটনের অভাব হবে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুন্না নাখুদু মাল খাওয়াইদিন, সূরা মুদ্দাসিরে। 4টি কারণে মানুষ জাহান্নামে দাঁড়ে। তারই 3 নাম্বার কারণ হলো যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল, আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। যারা ইসলাম চায় না, ইসলাম বিজয় হোক চায় না, তাদেরকে তারা সহযোগিতা করবে। কিয়ামতের দিন বাই হুক অ্যান্ড ক্রু জাহান্নামে তাদেরকে জ্বলতে হবে। আমরা চাচ্ছি যাইদা করেছি, এতদিন করেছি, সবাই তওবা তাকাদা পড়ে আল্লাহর পথ ধরি, রসুলের পথ ধরি, মাদ্রাসা করি, ছেলে পেলেকে আলেম বানাই, মা বোনদেরকে পর্দায় রাখি। দুনিয়ার কোনো সুদ পৃথিবীতে চলবে না। সুদ বন্ধ করি, সমাজটা ভালো করি। যার কারণে কোরআনে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা খুতবাতুল হাকামের সানি খুতবাত আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান